তোমাকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। তুমি আল্লাহর ইবাদত করার জন্যই, তোমার কাজ আর কোনো কাজ নাই। দুনিয়াতে মানুষ যতক্ষণ থাকবে একটা কাজ ইবাদত। কয় কাজ? কি নাম? কার ইবাদত? একমাত্র আল্লাহর ইবাদত। ইবাদত বলতে দুনিয়ায় তুমি যা কিছুই করবা, যা কিছু বলবা, সব ইবাদত। এমন একটা কাজ নাই, কথা নাই যেটা ইবাদতের বাউন্ডারির বাইরে যাবে। তোমার জীবনের সব কাজই ইবাদত। ইবাদতের চাদরে তোমাকে আটকায় দেওয়া হয়েছে। তুমি বাথরুমে যাইবা, তাও তোমার ইবাদত বানায় যেতে হবে। তুমি খানা খাইবা, তোমার খানাটা যেন কুকুরের মতো না হয়। কুকুরেও খানা খায়, বিড়ালেও খায়, দুনিয়ার সব প্রাণী খানা খায়, তুমি মানুষও খাইবা, তবে ব্যবধান থাকতে হবে। কুকুরের খানা ইবাদত না, কুকুরের ঘুম ইবাদত না। সব প্রাণীও খাবে, তুমিও খাইবা, তবে মানুষ, তোমার খানা হবে ইবাদত। অন্য প্রাণী ঘুমাইবে, তুমিও ঘুমাইবা। অন্য প্রাণীর ঘুম ইবাদত হবে না, তোমারটা ইবাদত হবে। কারণ দুনিয়ার সব তোমার গোলাম, আর তুমি শুধু কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব তুমি যা করবা সব আল্লাহর জন্যই করবা। দুনিয়াতে যা কিছু তুমি করবা ইবাদতের বাইরে কিছুই নাই। তুমি খানা খাও, ঘুমাও, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সব তোমার ইবাদতের পর্দার ভেতরে আটকানো। যদি তুমি ইবাদত বানাইয়া করো, বলে ইবাদত বানায় করো কিভাবে? বলে ইবাদত বানায় করার দুইটা শর্ত মেনে করলে ইবাদত হবে। তুমি জীবনে যা কিছু করবা সব কিছু আমার আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী। এবং তুমি যা কিছু করবা সব হবে রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী।